আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন সাজনার পাতা। তা আমি বাড়িওয়ালার ছাদের থেকে কালকে কটা সাজনার পাতা নিয়ে আসছি, অনেকেই খান, কিন্তু আমি কখনো খাইনি। তা আজকে আমি এটা ভাজবো, কিভাবে ভাজবো আপনাদের সাথে শেয়ার করতেছি। এর মধ্যে নিচ্ছি এক পিস মানে রুই মাছের ল্যাঞ্জা, আর এখানে সাথে দিচ্ছি কয়টা আলু, ছোট আলু আমি কাইটা নিচ্ছি কুচি কুচি করে। কড়াইয়ের মধ্যে তেল দিছি, তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সব কাইটা দিছি। আমার পেঁয়াজটা ভাজা শেষ, আমি এখন হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিছি। এখন আমি একটু হলুদ দিব, বেশি দিব না, হালকা দিব হলুদ। বেশি হলুদ দেই নেই, আমি হালকা হলুদ দিছি। এখন নাড়া দিব, আমি হলুদ নাড়া দিয়ে দিছি। এখন আমি মাছটা প্রথমে আলুটা দিয়ে দিব। আমি আলুগুলো দিয়ে দিছি আর মাছ ল্যাঞ্জা এক পিস দিয়ে দিছি, শাকগুলোও দিয়ে দিছি। জানি না কেমন হবে খাইতে, ঠিক আছে। আজকে আমি জীবনে ফার্স্ট এটা রান্না করতেছি। আপনার ভাইয়া তো দেখাই রাগ করছে যে আমার হলুদ মরিচ তেল লবণ কি এগুলো নষ্ট করার জন্য কিনে আসছে, সেগুলো জীবনে আমরা খাই নাই, ঠিক আছে। আজকে আমি কইতে আমি রান্না এই জন্য আমি অল্প করে নিচ্ছি, রান্না করে দেখবো যে কেমন লাগে। এই কারণে এক পিস মাছ দিচ্ছি, জানি না কেমন লাগবে। সাজনার পাতা কিন্তু কখনো সিদ্ধ হয় না, ঠিক আছে, ওটা কিন্তু টরটরা হয়ে থাকে। তা আমি মাছটা এই যে ভাঙ্গিয়া দিতেছি, একটু সুন্দর করে ভাঙ্গিয়া দিব মাছটা। তো আমি গাঞ্জাটা ভাঙ্গিয়া দিছি। তো এখন এটা হালকা হালকা জাল দিয়ে মানে এটা ভাজতে হবে, লাল লাল করতে হবে, না হলে ভালো লাগতে পারে। তা আমি করলে সব কিছু নাইড়া দিছি, দেখছেন অল্প একটু হয়ে গেছে, তার মধ্যে আমি ছোট আলু আবার দিছি। দেখি আজকে কেমন লাগে জিনিসটা, প্রথম রান্না করতেছি, জানি না কেমন লাগবে। তা আমি এখন ওগুলো একটু ঢাইকা দিব। এখন দেখি কি অবস্থা, একটু নাড়া দিয়ে দেই। তা আমি তেলটা বেশি করে দিছি, ঠিক আছে, তেলটা বেশি করে দিছি কারণ দেখি কেমন লাগে। এখানে আলু দিছি, তাই এটা আমি লাল লাল করব, একবারে লাল লাল করব। লাল লাল করলে দেখি কেমন লাগে, মজা লাগে নাকি লাল লাল করে। তারপরে ফাইনালিতে আমার শাক ভাজিটা করা শেষ। এখন জানি না ওটা দুপুরবেলা খাবো, জানি না কেমন লাগবে। তা আমার মনে হচ্ছে কি, আমি একটু লবণ চাখছিলাম, চাখার পরে দেখলাম যে পাট শাক যেমন সেরকমই লাগলো, ঠিক আছে। তা আপনারা এরকম করে রান্না করে ভাজি করে খাইবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তা আমি এই রেসিপি মানে এটা আপনাদের নতুন একটা রেসিপি, এটা আপনার মানে কি রকম করে খান জানি না, কিন্তু আমি কখনো খাই নাই, প্রথম আমি খাইলাম, এই কারণে আপনার সাথে একটু শেয়ার করলাম, ঠিক আছে। তা কি বলবো, আমার শাকটা কেন হয়ে গেছে। তা আমি খেয়ে আমার ভালোই লাগলো, মনে হয় পাট শাকের মতো লাগছে। তা আপনারা এইভাবে রান্না করে খায়া দেখেন। দুইটা ছোট ছোট আলু দিবেন। ওই হ্যাঁ, আবার আপনারা ওই পাতাগুলো আবার কুচি কুচি করে কাটতে হবে, কারণ আমি কুমড়া পাতা নিছিলাম, তারপরেও আমি কাটছি, সুন্দর করে কাটা নিতে হবে, ঠিক আছে। তা আমি যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।